নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরও একটা চর নবান্নের গালে। অবশ্য নবান্ন চর খেতে 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 এতটাই গালটা লাল হয়ে গেছে, এতটাই নবান্ন নির্লজ্জ হয়ে গেছে, আর তাদের গালে কতগুলো চর পড়লো সেটা নিয়ে তারা কীরকম একটা উদাসীন, একটা অদ্ভুত ধরনের উদাসীনতা বারবার হয়। সাম্প্রতিককালে আমি বলছি, আমি অন্তত 10টা মামলার কথা বলতে পারি, যে কোনো লেম্যান জানেন যে মামলাগুলো করলে আলটিমেটলি নবান্ন হারবে। আদালতে যায়, নবান্ন হারে, আবার পয়সা খরচা করে ডিভিশন বেঞ্চে যায়, সেখানে হারে, আবার সুপ্রিম কোর্টে যায়, সেখানেও হারে। আজকে কি হলো? ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে 40 জনের টিম পাঠিয়েছে ননিশ সরকারের বাহিনী, ওই বিধাননগরের পুলিশ। বা আমি আপনাদের কাছে বলছি না যে পুলিশের একটা শ্রেণীর অফিসাররা এতটা নোংরা হয়ে গেছে, এতটা নির্লজ্জ হয়ে গেছে। এই অনিশ সরকারি আরেকটি বাহিনী তৈরি করেছেন বিধাননগরে। ওই আকাশ মাগারিয়া আছেন, বিনীত গোয়েল আছেন, রাজীব কুমার আছেন, সুপ্রতিম সরকার আছেন, একদম সেম ক্যাটেগরি, সেম ব্যাচে। কতটা নির্লজ্জ বলুন তো! একটা এফআইআর হলো আর সঙ্গে সঙ্গে ছুটলো 40 জনের বাহিনী নিয়ে, এবং সেটা কাকদ্বীপে ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে। ভাবতে লজ্জা লাগছে। আপনারা ভাবুন যে একদিকে অর্থ নষ্ট, একদিকে সময় নষ্ট, একদিকে এনার্জি নষ্ট। শিক্ষিত, রুচিশীল অফিসার হিসেবে যারা পরিচিত ছিলেন সমাজের, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোন স্তরে নামিয়েছেন। আমি দেখছিলাম সংবাদ মাধ্যমে অনিশ সরকার এইসব নিয়ে কিছু মন্তব্য করছিলেন কদিন আগে। প্রশ্নটা এখানেই যে একজন ডাক্তারবাবুর পেছনে লাগার জন্য নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ওর পেছনে লাগো কি না। তার সিঙ্গুরের একটি নির্দিষ্ট হেলথ ক্যাম্পে, সেখানে ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার নামের পাশে এমএস কথাটা ব্যবহার করা হয়েছে, যে এমএস কথাটা এখনও তিনি অর্জন করেননি। তো সেই যে ক্যাম্প যারা ব্যবহার করেছেন, আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। আপনি একজন ডাক্তার, তিনি তো প্রেসক্রিপশন ব্যবহার করেননি। একজন ডাক্তার, তিনি তো নিজে ক্লেম করছেন না যে আমি এমএস। এটা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। তাকে বিধাননগর থেকে ডেকে পাঠানো হয়েছিল সোমবার দিন। তিনি যাননি, কলকাতা হাইকোর্টে গিয়েছেন, এবং কলকাতা হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এদিন শুনানি হলো, এবং সেই শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার হয়ে সমস্ত ঘটনাটা প্লিট করলেন। কি বললেন এদিন আদালতে একটুখানি আমি আপনাদের কাছে সংক্ষেপে বলি। বিকাশবাবু বলেন, এক ব্যক্তি আশফাকুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেন বেসরকারি চিকিৎসা কিভাবে চালাচ্ছেন প্রশিক্ষণ নেওয়া অবস্থায়। তারপর রাজ্য সরকারের যিনি আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন আরজি করের প্রতিবাদী মুখ ছিলেন, তার বাড়িতে তল্লাশি করা হয়েছে, তার বিরুদ্ধে ভুল চিকিৎসা হয়েছে, কেউ বলেনি। তার বিরুদ্ধে ভুল চিকিৎসার কথা কেউ বলেনি। অতিরিক্ত কোয়ালিফিকেশন সম্পর্কে কোনো তথ্য নেই। এমএস ইএনটি বলে পরিচয় দেন, প্রাইভেট হসপিটালে রোগী দেখতেন। অর্থাৎ কোনো না কোনোভাবে ডক্টর আশফাকুল্লাহ নাইয়াকে বধ করতে হবে। কি ঘটেছিল সেটা তো আপনারা সবাই জানেন। তিনি একটা ফ্রি মেডিকেল ক্যাম্পে ইএনটির ডাক্তার হিসেবে যেতেন, ডাক্তার রুগী দেখতেন। 3 বার গেছেন সেই ক্যাম্পে, এবং সেখানকার কোনো একজন কেউ ডিজিটাল মাধ্যমে তাকে এমএস বলে পরিচয় দেন। তাঁর দায়টা ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার, এবং তার জন্য মেডিকেল কাউন্সিলকে দিয়ে তার বিরুদ্ধে শোকজ, তার বিরুদ্ধে একটা এফআইআর, তারপর সরাসরি কাকদ্বীপে তার বাড়িতে গিয়ে 40 জনের বাহিনী পাঠিয়েছিলেন ওই বিধাননগরের অনিশ সরকারের বাহিনী। 40 জন। ভাবুন, বিধাননগর থেকে কাকদ্বীপ যাওয়া আসার সময়, তার গাড়ি তেল খরচায় এতগুলো পুলিশকে পাঠানো, ডিপ্লয় করা, চিরুনি তল্লাশি করে তার বাড়ি থেকে, একটা গরিবের থেকেও গরিব প্রান্তিক বাড়ি, আমি দেখছিলাম বাড়িটাতে প্লাস্টার পর্যন্ত নেই, সেই বাড়িতে গিয়ে তল্লাশি করে ফিরে এলেন। তারপরের দিন চলে গেলেন সরাসরি সিঙ্গুরে। সেখানে ক্যাম্পে কাউকে না পেয়ে, ক্যাম্পের কারা ডাক্তার, সেই যারা পরিচালনা করেন স্টুডেন্টস হেলথ ক্যাম্প, তাদের বর্ধমানের চেম্বারে গেলেন। সেখানে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে সিঙ্গুর এলেন। সিঙ্গুর থেকে এসে যিনি ওই ডিজিটাল প্ল্যাটফর্ম না, যিনি ডিটিপিটা করেছিলেন, ডিজাইনটা করেছিলেন, তাকে ডেকে পাঠানো হলো। 3 ঘন্টা তাকে ইন্টারোগেট করা হলো। তারপর তারা ফিরে এলেন বিধাননগরে সিঙ্গুর থেকে। আবার রাত 9:30 গিয়ে যিনি ডিজাইনটা করেছেন তাঁর বাড়িতে সরাসরি সেই কম্পিউটারটা সিজ করা, এবং তার 2টো মোবাইল ফোন সিজ করা। এই এন্টায়ার এপিসোডটার মধ্যে ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার কোনো ভূমিকা নেই। এটা প্রমাণিত সত্য, এটা নতুন করে বলার অপেক্ষা নেই। সেটা নিয়ে আমরা প্রতিবেদন করে আপনাদের দেখিয়েছি যে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া কাউকে এমএস লিখতে বলেননি। সেই ক্যাম্প থেকে কেউ ওই তাদের পেজে আপলোড করার জন্য এমএস কথাটা লিখছেন, তার জন্যই অসভ্যতা।
এই বিধাননগর পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন। এদিন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এইটা নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন যে সিজার লিস্টে কিছু আছে, সেখানে দেখতে হবে উনি এই কোয়ালিফিকেশন দিয়ে কি রোগী দেখেছেন, প্রেসক্রিপশনটা কোথায়, প্রেসক্রিপশন দেখাতে পারেনি। তদন্ত শুরু করলেন কিভাবে, যেখানে কোনো রোগী তার বিরুদ্ধে অভিযোগ করেনি, মামলাকারী রোগী নন, যেই থানায় গেলেন আপনার 70 কেস শুরু করে দিন। বিচারপতি বলছেন, মাননীয় বিচারপতি বলছেন, যেই থানায় গেল সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কেস শুরু করে দিন, এবং তারপর 40 জনের বাহিনী নিয়ে অনিশ সরকারের বাহিনী চলে গেল ওই কাকদ্বীপে। ভাবতে পারেন কতটা নির্লজ্জ একটা সরকার, একটা প্রশাসন না হলে হয়। কি অপরাধ ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার, যে তিনি অভয়া হত্যাকাণ্ডের একজন সরব প্রতিবাদী মুখ ছিলেন। তিনি আরজি করে হোস্টেলে থাকতেন, তাঁর কাকদ্বীপের বাড়িতে গিয়ে তল্লাশি করলো, কিছু পাইনি সেখানে। তারপর সিঙ্গুর গেল, সিঙ্গুর থেকে বর্ধমান গেল, বর্ধমান থেকে আবার সিঙ্গুর হলো, সিঙ্গুর থেকে আবার বিধাননগর এলো, আবার বিধাননগর থেকে সিঙ্গুর গেল। ভাবতে পারছেন একটা সরকার কত মানে লক্ষ লক্ষ টাকা বাজে মানে অর্থ ব্যয় করে। এখানে মাননীয় বিচারপতি বলেছেন এমবিবিএস হিসেবে তিনি প্র্যাকটিস করতেই পারেন। মামলাকারী তো, যিনি মামলা করেছেন তিনি তো রোগী নন, যেই থানায় গেলেন আপনারা 70 কেস শুরু করে দিন। অনেক জায়গায় তো জিডি নিয়ে কেস জিডি করে ফেলে রেখে দেন, এফআইআর করেন না। তারপর বিচারপতি মন্তব্য করেছেন যে তদন্ত যেভাবে হয়েছে তাতে আমি হতাশ, কারণ এফআইআরে ন্যূনতম তথ্য সামগ্রী প্রয়োজন। এরপর তিনি আগামীকাল সকালবেলা কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছেন। ভাবুন তো এবার বিধাননগর পুলিশের অবস্থাটা কী হবে। এই অনিশ সরকার খুব বড় বড় ডায়লগ বানেন, হ্যাঁ, সংবাদ মাধ্যমের সামনে খুব সাজিয়ে গুছিয়ে সুপ্রতিম সরকারের মতো কথাবার্তা বলেন। এখন কি কেস ডায়েরি দেবেন আপনি, কি আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে সাজাবেন কেস? স্ম্যাশ করে দেবে, আমি বলছি কোর্ট থেকে স্ম্যাশড হয়ে যাবে। লজ্জা লাগছে না আপনাদের? আমি বলছি অনিশবাবুকে বলছি, আপনার লজ্জা লাগছে না? আপনার নেতৃত্ব কোনো লজ্জা নেই, আপনার দলনেতৃত্ব কোনো লজ্জা নেই। তিনি আপনাদের করতে বলেন, আপনারা করেন। ওখান থেকে নারায়ণ স্বরূপ নিগম, ওখান থেকে মনোজ পান, তাকে দিয়ে নির্দেশ দেন, আপনারা নিচের লেভেলে এইভাবে এক্সিকিউট করেন। এই যে ভৎসনেরা জুটলো পুলিশের, এটা কি পাও না বলুন তো? আপনারা পড়াশোনা জেনে শিক্ষিত হয়ে আইপিএস হয়েছেন, আপনারা বলতে পারেন না যে কেসের মেরিট নেই, কেসের দাঁড়াবে না? 40 জনের বাহিনী পাঠিয়ে কাকদ্বীপের গরিবের থেকে গরিব একটা প্রান্তিক বাড়িতে তল্লাশি করে কি মেসেজ দিতে চাইলেন আশফাকুল্লাহ নাইয়াকে? কার মুখ পুড়ল? পুলিশের মুখ পুড়ল না? সরকারের মুখ বলে কিছু নেই, মুখ পোড়া মুখ, কিন্তু পুলিশের মুখ পুড়ল না? পুলিশে তো আপনারা, আমি বলছি আপনারা যথেষ্ট যোগ্য, কেপেবল। আমি অনিশবাবুকে বলছি, আপনি যথেষ্ট যোগ্য, এফিশিয়েন্ট, কেপেবল, শিক্ষিত। সমাজে আপনার একটা স্ট্যাচার আছে। আপনার খারাপ লাগলো না এই ধরনের নোংরা কাজ করতে? এটা নোংরা কাজ, নোংরামি করেছেন আপনি। কি না ডাক্তারদের পেছনে লাগবে, একজন এসে অভিযোগ জানালো, অভিযোগের মধ্যে আপনারা করেন না যে আমরা তদন্ত করে দেখবো যে মেটেরিয়াল আছে কিনা, তখন তো আমি এফআইআর করবো। আপনি তার আগেই ছুটলেন, 40 জনের বাহিনী পাঠালো, যে তেল খরচাটা লাগলো বিধাননগর থেকে সরাসরি। কোটেশ্বররাও তো বলেছেন, সুন্দরবনের যিনি এসপি বলেছেন এটা আমাদের কাজ নয়, এটা বিধাননগরের পুলিশের কাজ। তো এই যে সরকারের তেলটা পোড়ালেন, 40 জনের বাহিনী গিয়ে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে রেডটা করলেন, এই তেলের খরচটা দিল পাবলিক, আপনি দেননি, পকেট থেকে দেননি, টাকাটা দিয়েছেন সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ওই তেল খরচাটা হলো এই ফলস কেসটা সাজানোর জন্য। কি হলো আলটিমেটলি? সঠিক কাজ করেছেন আশফাকুল্লাহ নাইয়া। যাননি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ডেকে পাঠানো হয়েছিল, যাননি, সরাসরি কোর্টে গিয়েছেন। বিকাশবাবু সেই সওয়ালটা করলেন, এবং সেই সওয়ালের প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সঠিক বলেছেন যে অন্য জায়গাতে জিডি করে ফেলে রাখেন, এফআইআর করেন না। কেউ একটা জানালো সঙ্গে সঙ্গে আপনার তো শুরু করে দিন, দৌড়াদৌড়ি শুরু করে দিন। ভাবুন তো একটা পুলিশের, আমি বলছি, আমি যতটুকু খবর পেয়েছি, আমি বলছি বিধাননগর থেকে মেডিকেল কাউন্সিল তাকে শোকজ করেছে, সে করতে পারে, তাদের অথরিটি আছে, করেছে, কিচ্ছু দাঁড়াবে না, সে কেসেরও মেরিট নেই। আলটিমেটলি বিধাননগর থেকে 40 জনের বাহিনী পাঠাতে কখানা গাড়ি গেছে, 4-5টা গাড়ি গেছে, সেই কাকদ্বীপের প্রান্তিক অঞ্চলে গেছে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে। তারপর সেখানে ফিরে এসছে, সেই রিপোর্ট বোধহয় স্বাস্থ্য ভবনে গেছে বা নবান্নে গেছে। তারপর সেখান থেকে গেছে সিঙ্গুরে, আবার সিঙ্গুর থেকে গেছে বর্ধমান থেকে আবার সিঙ্গুর থেকে আবার বিধাননগর থেকে রাত 9:30 সেই সিঙ্গুরে যাওয়া, সেখান থেকে জিনিসপত্র করে রাত্রির 12টার সময় বোধহয় বিধাননগরে ফিরেছেন। আলটিমেটলি কী দাঁড়ালো? কোর্টের কাছ থেকে ঠাস করে গালে 2টো থাপ্পড়, একটা থাপ্পড় ওই নবান্নের গালে, আর একটা থাপ্পড় বিধাননগরের পুলিশের গালে। আমার নবান্নের গালে থাপ্পড় লাগলে কিচ্ছু এসে যায় না, বিশ্বাস করুন, খারাপ লাগে না। ও মুখ পোড়া মুখ, ও যতবার থাপ্পড় খায় ওর মুখ আর লাল হয় না, এমনিতেই লাল মুখ। কিন্তু পুলিশের, আমি বলছি আইপিএসদের গালটা তো ফর্সা গাল, সুন্দর গাল,
শিক্ষিত গাল, তারা মেরিটের ভিত্তিতে আইপিএস হয়েছেন, তারা সাদা খাতা জমা দিয়ে আইপিএস হননি, তারা ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইপিএস হননি। আমি সমস্ত পুলিশ ফ্র্যাটার্নিটির কাছে বলছি, আপনারা ভাবুন কিভাবে পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানি নষ্ট করছেন। আর এক শ্রেণীর পুলিশ অফিসার, এই আকাশ মাগারিয়া, বিনীত গোয়েল, শান্তনু সিনহা বিশ্বাস, মনোজ ভার্মা, রাজীব কুমার, এই অনিশবাবু তার একটা লেটেস্ট এডিশন হয়েছে, এরা কিভাবে পুলিশের ফ্র্যাটার্নিটির মুখ, মান, সম্মান সমস্ত নষ্ট করছেন। এন্টার বিধাননগর পুলিশ কমিশনারটা হয়েছে এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইচ্ছে ঘরের মতো। সিআইডিটাকে যেভাবে নষ্ট করেছেন, এই বিধাননগর পুলিশ কমিশনার নষ্ট করছেন। বিধাননগরের পুলিশ কমিশনারের যদি কোনো পুলিশ অফিসার আমাদের এই বক্তব্য শুনুন, একটু বিবেক বুদ্ধি বিবেচনা করে দেখবেন তো কি করাচ্ছেন পুলিশ। এই অনিশ সরকারকে দিয়ে যা করালেন, আলটিমেটলি তিনি করতে বাধ্য হলেন। তিনি না বলতে পারতেন না, কি হতো, আপনাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতেন। আপনি তো মানুষের কাছে অনেক মাথা উঁচু করে থাকতে পারতেন। আজকে যে কাণ্ডটা ঘটলো, আশফাকুল্লাহ নাইয়ার এই কেসে শেষ পর্যন্ত এক দফা ভৎসনা জুটলো, আগামীকাল সকালে দ্বিতীয় দফা ভৎসনা জুটবে, তারপরে কেসটা স্ম্যাশড হয়ে যাবে। কি হলো, আপনি যদি নিজে বলতেন যে স্যার এটা আমার পক্ষে করা সম্ভব নয়, কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করতেন না আপনি, কিন্তু তাতে তো আপনার মান মর্যাদাটা বাঁচত। অন্তত যে কেসে মেরিট নেই সেই কেসে পুলিশকে দিয়ে এফআইআর করানো যায় না, এটা এথিক্সের নয়, এটা আইনের বিষয়। সেই মিনিমাম আইনটুকু আপনারা ভেঙেছেন এবং আপনার দেওয়ার ট্যাক্সের টাকায় আপনারা এই আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে তদন্তে কয়েক লক্ষ টাকা খরচা করছেন। কত লক্ষ টাকা খরচা করছেন বলুন, বাংলার মানুষকে বলুন। শিক্ষিত বেকারদের চাকরি দেওয়া যায় না, স্কুলে চক ডাস্টার কেনার পয়সা জোটে না, ওই সিভিক ভলেন্টিয়ারগুলোকে পার্মানেন্ট করা যায় না, গ্রুপ ডির ছেলে মেয়েগুলোকে দিনের পর দিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসিয়ে রাখা হয়, এসএলএসটি ছেলেগুলোকে গান্ধী মূর্তির পাদদেশে বসিয়ে রাখা হয়, দিনের পর দিন প্যারা টিচারদের মাইনে দেওয়া হয় না, সেইখানে দাঁড়িয়ে সরকারের টাকা ধ্বংস করছেন এইভাবে। প্রশ্নটা থাকলো, আপনারা ভাবুন, শুধু আশফাকুল্লাহ নাইয়ার এই ঘটনাটা একটা ঘটনা, আমি আরও একাধিক ঘটনা আপনাদের তথ্য দিয়ে বিশ্লেষণ করবো। আমি হাত জোর করে বলছি পুলিশের সমস্ত আইপিএস অফিসারদের, দয়া করে না কথাটা বলতে শিখুন। বলেছিলেন না দময়ন্তী সেন, তাকে মানুষ ঈশ্বর বলে মনে করেন। জাভেদ শামীম বলেছিলেন না, মনে আছে, সুসেন জর্জেটের ঘটনার প্রেক্ষিতে, তাকে মানুষ সম্মান করে, আপনাদের এরা সম্মান করে না। নজরুল ইসলামকে মানুষ সম্মান করে, পঙ্কজ দত্তকে মানুষ সম্মান করে, আপনাদের করে না। আপনাদের দেখলেন এখন টিটকিরি মারে, আপনাদের ছবি যখন ওই সোশ্যাল মিডিয়াতে আসে, কিংবা আপনাদের ছবি যখন ওই ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখায় না যে আপনারা এখন প্রেসের সামনে বসে বসে স্টেটমেন্ট দিচ্ছেন, লোকে আপনাদের ঘৃণা করে। ঘৃণা থেকে মুক্ত করুন, কেন পুলিশকে মানুষকে সম্মান না করলে সমাজ বাঁচবে না।